যাইদের বাপ তোমার মুখটা বা হুকনা দেখা গেছে, তোমার এত চিন্তিত দেখা গেছে, তোমার কি হয়েছে? আর করে না জাহিদের মা, পোলাটা তো শহরে পড়ে, এখন পোলার পিছনে মেলাটা খরচপাতি হইতেছে। এখন আগের মতো কামাই রোজগার নাই, কাম কাজও নাই। গেছিলাম মহাজনের কাছে যে কিছু টাকা যদি তারে আনতে পারতাম তাহলে পোলারে খরচপাতি দিয়ে একটু চালাইতে পারতাম, কিন্তু মহাজন না করে দিল। একটা টাকা পয়সা সে কিছু দিব না। এখন আমি এই চিন্তায় বাঁচতেছি না, কি করবো, কি দিয়ে পোলার লেখাপড়া করাম, কি দিয়ে চালাম। এত চিন্তা করবেন না, আল্লাহ এক ব্যবস্থা করবোই, এত চিন্তা করবেন না। এখন দেখি, এখন একটা চিন্তা ভাবনা করতেছি যে আমার যে ভ্যানটা আমি বিক্রি করে দিয়া কিছু টাকা জমাই, ওইটা দিয়ে পোলার অন্তত খরচপাতি চালাম। আমরা যদি ব্যান্ডা বেচে দিন তাহলে আমরা কি করে খামু? আমরা কিনে আল্লাহ চালাবো নে, পিনটা যদি ভালো থাকে, শরীর যদি আল্লাহ ভালো রাখে, মাঠে কাজ করে হইলো, দিন মজুর দিয়ে হইলো, আমরা দুজনে চলতে পারবো। কিন্তু পোলারে তো কষ্ট দেন যাবো না, পোলারে তো মানুষ করতে হবো, লেখাপড়া করতে হবো। এই জন্য এই সিদ্ধান্ত নিছি। তা তুমি কি কও? আমরা যারা ভালো বুঝুন সেটাই করুন, আমি তারা তো বুঝি না। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি কিভাবে কি করা যায়। ভ্যানটা বেচে কত টাকা পাওয়া যায় আমি এটা চেষ্টা করে দেখি। আমার আর কে না দেখবো, আমার তো কেউ নাই। আমার পরামর্শ আমার দুজনের কর্তব্য। আল্লাহ আমাদেরকে যা করার, আল্লাহর যা হুকুম হয় সেটাই করবে, আমাদের ওইটাই মেনে নিয়ে রাখবো। আচ্ছা তাহলে যাই মহাজনের কাছে, যাই দেখুন কি কয় মহাজনে। আচ্ছা দেখি মহাজন যদি ভ্যানটা কিনে নেন। যাই তাহলে যাই। আচ্ছা ঠিক আমি আছে। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি। আচ্ছা ঠিক আছে।